গরুর মাংস রান্না করতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই স্টাইলটা ফলো করতে পারেন। এটা কিন্তু আমার মায়ের স্টাইল। আসলে শুধু মা না, উত্তরবঙ্গে যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন যে গরুর মাংস কিভাবে রান্না করে। আর না জানলে কিন্তু আমার এই রেসিপিটা দেখতে পারেন। আমাদের এলাকার প্রতিটা লোক কিন্তু এভাবেই গরুর মাংস রান্না করে থাকে। তো এজন্য কিন্তু আমি এখানে ২ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি হাড্ডি এবং কলিজা সহকারে। দেন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কিন্তু এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর মালয়েশিয়ার মাটিতে কিন্তু গুঁড়ো মরিচ খুব একটা ভালো নয়, এজন্য ব্যবহার করি না। তবে বাংলাদেশে যারা আছেন তারা চাইলে কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কাটলে বেশি ভালো হয়। তো এই পেঁয়াজগুলো কাটা হয়েছিল ইলিশ মাছ রান্না করার জন্য। তো আজকে গরুর মাংস খাবো দ্যাটস ওয়াই কিন্তু ইলিশ মাছ বাদ দিয়ে গরুর মাংসই রান্না করতেছি। এজন্য কিন্তু পেঁয়াজগুলো একটু চিকন হয়ে গেছে। তো আপনারা একটু মোটা করে কেটে নিবেন। দেন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে ৪ পিস শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সব ধরনের মসলা দিয়ে দিচ্ছি। ১ম এ দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ। দেন এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মসলা। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর সাথে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটাটা একটু ফ্রিজে রাখা ছিল দ্যাটস ওয়াই একটু ঠান্ডাই ছিল। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে কিন্তু এই মাংসটা মাখিয়ে নিবো। আর মাখিয়ে মাংস রান্না করার মধ্যে কিন্তু টেস্টটা একটু অন্যরকম। তো মাংসগুলো কিন্তু ভালো করে মাখাতে হবে। আর মাখানোর পরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিব। আর এখানে কিন্তু পানি ব্যবহার করতে হবে না। আর এই চুলাটা জ্বালিয়ে যদি ১০ থেকে ১৫ মিনিট রাখা যায় তাহলে কিন্তু এই মাংস থেকে অটোমেটিক পানি ছেড়ে দিবে। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর এই মাংসটা কিন্তু এই পানিতে রান্না করাও যায় যদি আমরা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করি। তো আমার কাছে এত এক্সট্রা সময় নেই দ্যাটস ওয়াই কিন্তু আমি একবার পানি ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন ১৫ মিনিট পরে পানি কিন্তু উঠে গেছে। আর এই পানি দিয়ে কিন্তু পুরোপুরি মাংসটা কষিয়ে নিব। আর এই কুকারটা কিন্তু আমার নতুন কুকার। আজকেই ১ম ট্রায়াল দিচ্ছি। তো এই কুকারে ১ম বার রান্না করতেছি তো এজন্য বারবার শুধু ঢাকনাটা সরিয়ে চেক করতেছি যে ঠিক আছে কিনা। আর নিচে লেগে যাচ্ছে কিনা। তো না আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এভাবে ঢাকনা সরিয়ে অনেকবার নেড়েচেড়ে নিয়ে পানিটা কিন্তু কমিয়ে নিয়েছি। আর পানিটা যখন কমানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখনই মোটামুটি অনেক সুন্দর চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি এটা ব্যবহার করি নাই। আজকে স্কিপ করে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আসলে গরুর মাংস এমনিই খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটু আলু ব্যবহার করি। কেমন লাগে দেখব। তো রান্না করার পরে কিন্তু টেস্ট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আলুটা দেওয়ার পরে কিন্তু নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিব। আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পরে পানিটা কি পর্যায়ে চলে এসেছে। যখন আলুর সাথে মাংসগুলো কষানো হয়ে যাবে দেন আমি পুনরায় পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার পুনরায় পানি দেওয়ার পরে তরকারিটা কিন্তু নেড়েচেড়ে দিব আর ঢাকনা দিয়ে রেখে দিব। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। যেহেতু কষানোর মাধ্যমে মাংসটা সেদ্ধ হয়ে যায় সো বেশিক্ষণ ধরে যে জাল করতে হবে এরকমটা নয়। আর মাংসের পিসগুলো যদি একটু বড় থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। আর ছোট পিস হলে আরো একটু কম সময় লাগবে। তো যাই হোক এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিব। আর এখন যদিও কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু যখন এটা চুলাটা বন্ধ করে ১০ মিনিট রেখে দিব তখন অটোমেটিক কিন্তু কালারটা সুন্দর হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন ১০ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আসলে রান্নার সময় সবগুলো উপকরণ পরিমাণ মতো দিলে কালারটা কিন্তু অটোমেটিক সুন্দর চলে আসবে। আর কিছু রান্না তো উপর থেকে দেখেই বোঝা যায় যে রান্নার টেস্টটা কিরকম হয়েছে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।